ভিডিও করতে ভিডিও করারটা আমি এক্সট্রা নিয়ে আসি। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের রাসূল কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া अपने बिना किलब হবে এ ধরাতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য গো মামিনা ধন্য গো মদিনা ধন্য গো মামিনা ধন্য গো মদিনা তোমার জন্ম নিলেন শেষ জামানার নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর একটা জান্নাতের বাগানে বসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান স্রষ্টার নামে আমরা সকলে জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানাই তার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানালেন الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন আল্লাযিনা যারা কাফর কুফরি করে আন সাবিলিল্লাহ আর আল্লাহর পথে দালাল বাধা সৃষ্টি করেন দালাল আমালাহুম তাদের আমলগুলোকে আল্লাহ পাক বিনষ্ট করে দেবে। এর আগের বক্তা যে ওয়াজ করছিলেন ঈমানের ব্যাপারে। আজ আমরা মুসলমান জানি না যে নামাজ ভঙ্গের 19টি কারণ আছে, তেমন ঈমান ভাঙ্গার 10টি কারণ আছে। ওই জন্য আজ আমরা মুসলমান, আমাদের ঈমান আছে কি এটাকে আগে পরীক্ষা করার দরকার। আমরা যে মুসলমান বলে দাবি করি, আমরা প্রকৃত মুসলমান আছি কি সেটা আগে দেখার দরকার আছে। ওই জন্য আল্লাহ পাক বললেন
الذين كفروا وصدوا عن سبيل الله। আমরা আজ মুসলমান হয়ে কি করি? আল্লাহর সঙ্গে কুফরি করি। আর আল্লাহর দ্বীন যে রাস্তায় প্রচার হয়, আমরা মুসলমান নামধারী কিছু মানুষ সেই রাস্তা বাধা সৃষ্টি করি। যেমন আল্লাহ পাক বললেন, যদি তোমরা এই কাজ করে থাকো তাহলে তোমরা যত যাই বলে তোমাদের দাবি করো না কেন, আমি আল্লাহ পাক তোমাদের আমল গুলোকে বিনষ্ট করে দেব, তোমরা মুমিন দাবি করতে পারবে না। আজ মুসলমানের ভিতরে ঈমানের মূল দাবি করতে গেলে আমাদের শিরিক থেকে দূরে থাকতে হবে। আমরা যখন মুমিন বলে দাবি করি, আমরা ঈমান আনলাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রথমে দাবি করলাম যে আমাদের কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, একমাত্র আল্লাহ ছাড়া। এই যদি আমাদের প্রকৃতি, আমরা মুসলমান এইটা বলে যদি আজ আমরা দাবি করি, কিন্তু এটা যদি আমরা মানতাম তাহলে আজ দুশমনের অগ্নিচক্ষু আমাদের দেখতে হতো না। রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ, তিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ যখন উহুদের যুদ্ধ হলো, মুসলমানের সংখ্যা ছিল অনেক। মুসলমানরা ভাবলো আমরা 313 জন বদর যুদ্ধে আমরা জয়ী হয়েছে, বিজয় হয়েছে। আজ তো আমাদের সংখ্যা অনেক, আজ আমরা ভালোভাবে আমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয় লাভ করব। কিন্তু মুসলমানদের এটা ছিল তাদের মনের আশা, কিন্তু প্রকৃতপক্ষে তারা রাসূলের আদেশকে অমান্য করলো। আর কুফরি ঈমান নষ্ট হয়ে যাবার মূল আরেকটাই কারণ হলো, যদি রাসূলের আদেশ যদি আমরা অমান্য করি তবে আমরা মুসলমান থাকি না। এই কারণে যখন সাহাবাদের ভিতরে এই তাদের আশা ছিল যে আজ আমরা এই বদর উহুদের ময়দানে আমরা জিতবো, এই যখন অবস্থা হলো তখন মুজাহিদরা যুদ্ধ করতে করতে এক প্রান্তে কাফেররা পিছু হাঁটতে শুরু করলো। মুসলমানরা রাসূলুল্লাহর আদেশ অমান্য করে তারা গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো। এমন সময় পাহাড়ের এক পাশ থেকে খালিদ বিন ওয়ালিদ তার সেনা সমুদ নিয়ে মুসলমানদের উপরে, আল্লাহর নবীর সাহাবাদের উপরে আঘাত হানলেন। এমন সময় অনেক সাহাবা তারা শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁদান মোবারক শহীদ হলেন। এই খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করলেন তখন দিগ্বিজয় চতুর্দিকে ইসলামের সুনাম ছড়িয়ে পড়ল। পার্শ্ব সম্রাট, এত শক্তিশালী সম্রাট রোম সম্রাট বাইজেন্টার, তারা একের পর এক তারা মুজাহিদরা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ করতে করতে তারা এক সময় পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক হলেন। যখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে দুশার উপরে তিনি যুদ্ধ করলেন, এক সময় তিনি যখন মারা যাইতেছিলেন ওই সময় হযরত ওমরকে বললেন, ভাই আজ আমি মুজাহিদ 200টি যুদ্ধ করলাম, কিন্তু শাহাদাতের তামান্না আমার ভিতরে ছিল, কিন্তু আজ আমি বিছানায় শুয়ে শুয়ে মারা যাই। আজ মুসলমান আমাদের ভিতরে দুটি কারণের জন্য আজ মুসলিমরা বিশ্বের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছিল। মুসা নবী যখন দাওয়াত দিলেন ফিরাউনের কাছে, ফিরাউনকে বললেন, ফিরাউন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন বুঝলেন ফিরাউনের দরবারে, ফিরাউন তখন বুঝতে পারলেন যে মুসা কি বলতে চাই। কাফেররা, তারা মুশরিকরা যারা দ্বীন বিরোধী, এরা বুঝতে পারে এই কলেমার মানে এটা কি। এই কলেমা যদি আমরা মুসলমান হয়ে যদি
আমরা এটা বিশ্বাস করে নিতাম যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথা যদি আমরা মানতে পারতাম তাহলে আমরা আজ এইভাবে লাঞ্ছিত বঞ্চিত হতাম না। ইতিহাসে দেখা যায় আজ মুসলিমদেরকে এক জায়গা থেকে তাদেরকে দুর্বল করা হয়েছে। মুসলিমরা তো সেই ইতিহাস পড়তো, যদি খালিদ বিন ওয়ালিদের জীবনে পড়তো, যদি হযরত ওমর ফারুক কিভাবে শাসন আমল পরিচালনা করেছে এটা যদি সে পড়তো মুসলমান, আজ যদি ইতিহাস থেকে মুসলমান শিক্ষা নিত তাহলে মুসলমানের ভিতরে আজ এই কাপুরুষতা দেখা যেত না। আমরা আজ মুসলমান বলে দাবি করি, কিন্তু ভাবতে অবাক এই মুসলমান আজ হয়ে গেছে ছবি আওলাবা, যাকে ইঁদুরে খেয়ে শেষ করতে পারে। খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, যখন কাফেরদের বাহিনীতে 60,000 সৈন্য ছিল, সেই সময় খালিদ বিন ওয়ালিদ নবীর সাহাবাদেরকে ডাকলেন, 60 জনকে ডাকলেন যে 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সাহাবারা বললেন কিভাবে সম্ভব? তিনি বললেন, রাসূলের কাছে কি শুনেননি যে রাসূলুল্লাহ বলেছেন কাফেররা মুশরিকরা তারা হলো মৃত্যুর সমান, আর হলো মুমিনরা তারা হলো আল্লাহর ঈমানে তারা বলিয়ান, এরাই হলো জিন্দা, জিন্দার কাছে মুর্দা মানুষ তো কিছুই না। এক সময় দেখা গেল 60 জন সাহাবা ঘোড়া দৌড় যখন শুরু করে দিলেন, পিছন দিক থেকে ধুলোই ধুলো শুরু হয়ে গেল। কাফেররা বুঝতে পারলো যুদ্ধ শুরু হয়ে গেছে। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যখন ঘুরে আসলেন, এই আল্লাহ নবী 60 জন সাহাবা অটোমেটিক কাফেরদের ভিতর থেকে 10,000 কাফের শেষ। এই তারা দেখতে পেল যদি 60 জন যদি 10,000 আমাদের দলের সেনাদের যদি রোম সম্রাট তারা সবচেয়ে শক্তিশালী সম্রাট, তাদের হিসাবে ছিল 1 লক্ষ সৈনিক, আর তারা ময়দানে নামিয়েছিল 1 লাখ। কিন্তু মুসলমানরা যে কোনো 60 জন, যে কোনো কাফেররা 60,000 নিল। এই সময় খালিদ বিন ওয়ালিদ 60 জন সাহাবাকে নিয়ে যুদ্ধ করা শুরু করে দিল। যখন তারা দেখলো 60 জনে 10,000 শেষ, এরা ভাবলো যদি এইভাবে যদি মাস করতে থাকে তাহলে আমাদের গোষ্ঠীকে আর খুঁজে পাওয়া যাবে না। তারা সেই সময় বলল সন্ধ্যা করতে হবে। আল্লাহ নবীর অন্যান্য সাহাবারা বলল সন্ধ্যা চুক্তি করা যাবে না। খালিদ বিন ওয়ালিদ বলল সন্ধ্যা চুক্তি করা যাবে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সন্ধ্যা চুক্তি করেছেন। যখন খালিদ বিন ওয়ালিদ 500 বাহিনীর ভিতরে যখন ঢুকবে তখন সন্ধ্যা চুক্তি হবে। খালিদ বিন ওয়ালিদ তিনি হলো বাছাই করে আল্লাহর নবীর সাহাবাদের 100 জন সাহাবাকে নিয়ে যখন তাদের ভিতরে ঢুকলেন 1 লক্ষ সোনার মাধ্যমে, যখন খালিদ বিন ওয়ালিদ ঢুকলেন তাদেরকে বললেন তাদের ভিতরে সন্ধ্যা চুক্তি হবে। এমন সময় মুশরিকদের ভিতর থেকে তারা বলতে শুরু করলো, খালিদ তুমি যদি যুদ্ধব্রত করো তাহলে আমরা তোমাদেরকে এত ধন সম্পদ দেব, তোমরা 7 পুরুষ তোমরা বসে খেতে পারবে। এমন ভাবে যখন সন্ধ্যা চুক্তি হতে শুরু হলো, খালিদ বিন ওয়ালিদ বলতে লাগলো, ওহে কাফেররা শুনে রাখো, আমাদেরকে ধন সম্পদ অর্থবিত্ত দিয়ে আমাদেরকে জয় করতে পারবে না। আমাদের একটি দাবি, যদি তোমরা মানো তাহলে তোমাদের থেকে যুদ্ধ থেকে আমি বিরত থাকব। তারা জিজ্ঞাসা করলো কি চুক্তি? তিনি বললেন প্রকাশ্য তোমরা যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলে যদি এইটাই আমরা স্বীকার করতাম তাহলে কি যুদ্ধ হতো? তিনি বললেন যদি এইটা না মেনে নাও তাহলে তোমাদের সঙ্গে ফয়সালা হবে আল্লাহর তলোয়ার দিয়ে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ ওই 1 লক্ষ সেনার মাধ্যমে মাত্র মুসলমানের সংখ্যা ছিল 100। আজ ভাবতে অবাক লাগে
হে মুসলমান, তোমার ঈমান গেল কোথায়? তুমি আজ কাপুরুষের মতন মরছো, আজ মোশেকে ভয় করছো। আজ পৃথিবীতে মুসলমানের সংখ্যা অনেক, কিন্তু আফসোস রাসূলুল্লাহ বলে গিয়েছে দুটো কারণে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, কিন্তু তারা তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে দুটো কারণের জন্য। এক হলো তাদের ভিতরে পৃথিবীর মায়ায় তারা জড়িয়ে পড়বে, আর 2 নম্বর তারা অর্থ লালসায় তারা পৃথিবীতে জীবন যাপন করবে। আজ প্রকৃত পক্ষে দেখা যায় আমরা আজ মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের ভিতরে যদি প্রকৃত ঈমানের সেই দাবি যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আজ আমাদের ভিতরে তো আমরা সেই জাতি যে জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে খরমা খাওয়ার সময় পায় নাই, জিহাদের ময়দানে শহীদ হয়েছে। খালিদ বিন ওয়ালিদ যখন তলোয়ার উঁচু করলেন, তলোয়ার উঁচু করে সঙ্গে সঙ্গে পারস্যের যে সেনাপতি ছিলেন, সেনাপতিকে এক হাত দিয়ে ধরে তিনি তলোয়ার গলায় ধরলেন, ধরে বললেন, আমাকে এই গন্তব্য থেকে আমার স্থানে তোমরা পৌঁছে দাও, যদি তা না দাও তাহলে তোমার সেনা প্রধানের গলা পড়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ ভাবতে অবাক লাগে, ইতিহাস বললে যে মাত্র 1 লক্ষ তারা রোমান সম্রাট সজ্জিত অবস্থায়, তাদের ভিতরে প্রচুর অস্ত্র সরঞ্জাম, এই অবস্থায় 100 জন সাহাবা রাসূলের সাহাবা তাদের ভিতরে ঈমান ছিল। ঈমান আলা সাহাবাদেরকে নিয়ে যখন তাদের সেনা প্রধানের গলায় তলোয়ার ধরলেন, এমন অবস্থায় তানার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে তিনি বলতে শুরু করলেন, আজ 1 লক্ষ কেন, পৃথিবীর तमाम মুশরিকরা যদি এক হয়ে যায় আর সুযোজিত অবশ্যই যদি তারা যদি খালিদ বিন ওয়ালিদের পিছনে লাগে, তাহলে খালিদ বিন ওয়ালিদকে পরাজয় করা সম্ভব নয়। কারণ খালিদ বিন ওয়ালিদ ছিল তীক্ষ্ণ বুদ্ধিশীল, তিনি হলো যুদ্ধে পারদর্শী এবং তার ভিতরে ছিল অগাধ আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা এবং ঈমানে ভরপুর। এই খালিদ বিন ওয়ালিদ তুষার প্রযুদ্ধ করে আজ পৃথিবীতে পৃথিবী তিনি হাতের মুঠোয় এনে ফেললেন। আল্লাহর দ্বীনকে উপহার সমস্ত মুসলমান বেধর্মীরা তারা পড়তে শুরু করলো একের পর এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সময় হযরতে আবু বকর যখন মুসলিম জাহানের খলিফা, সেই সময় প্রধান বিচারের দায়িত্ব দিয়েছিলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুককে। তিনি দীর্ঘ 1 বছর ধরে তার আদালতে কোনো আসামি পেলেন না। 1 বছর পরে তিনি হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে বললেন, ভাই আবু বকর, কিসের কারণে আজ হলো ফালতু আমাকে এই বিচারপতির দায়িত্ব দিলেন? 1 বছর ধরে কোনো আসামি তো আমার কাছে আসলো না। হযরত আবু বকর বলেছিলেন, ও ভাই ওমর, কি কারণে এটা হতে পারে? এই সময় হযরতে ওমর বলেছিলেন, যে জাতি সে তার আর এক ভাইকে ক্ষতি করতে চায় না, আর এক ভাইয়ের নামে দোষারোপ করতে চায় না, একে অপরকে তারা ত্যাগ স্বীকার করে, তারা এক আরেকজনকে আসামি বানাতে চায় না, একে অন্যকে তারা সাহায্য করে, এই জাতি আর এক ভাইয়ের নামে কিভাবে সে মামলা করবে? সেই জাতি আজ আমরা আমাদের ভিতরে হিংসা, অহংকার, বিদ্বেষ এগুলো লেগে আছে। আজ মুসলমানের প্রকৃত দুশমন কোন বেধর্মী নয়, মুসলমানের প্রকৃত দুশমন আজ মুসলিম বলে যারা মুনাফিক, এই মুসলিম মুনাফিকরাই তারা ইসলামের আজ ক্ষতি করেছে। অতএব আমাদেরকে প্রকৃতিক আমরা ঈমানের ভিতরে আমাদের ঈমান আছে কি নেই এগুলোকে আমাদের বিচার করতে হবে, আর আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা কিভাবে মুসলমান বলে দাবি করি? শয়তান তো আসে যে আমি আল্লাহর একটা
আদেশকে অমান্য করেছি, যে আদমকে সেজদা করতে বলেছে আমি করি নাই, আর যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ কাজা করে সেই মুসলমান আল্লাহর একসঙ্গে 17টা আদেশকে অমান্য করলো। এ ভাই বলা যায় তো শয়তানের ছাড়া বড় শয়তান তো আমরাই। অতএব মুসলমান বলে দাবি করার তখনই সাধ্য হবে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এবং একে অপরকে সাহায্য করতে হবে, হিংসা করা যাবে না। যদি এইভাবে আমরা চলতে পারি, একটা ভাই অসহায় হয়ে পড়েছে তাকে সাহায্য করতে হবে, তাকে ব্যবসা বাণিজ্য যেভাবে, আর শুধু দিনের ভিতরে থাকলে হবে না। সূরা জুমার আয়াতে যেমন আছে তোমরা নামাজ পড়ো এবং জমিনে ছড়িয়ে পড়ো, এমন ভাবে আমাদেরকে রুজি সংগ্রহ করতে হবে। আর যদি আমরা মসজিদে আজ মিলাদ মাহফিলের মধ্যেই যদি আবদ্ধ থাকি, তাহলে বাইরে বেধর্মীরা যারা দুষ্কৃতী তারা আমাদের ইসলামটাকে শেষ করে দেবে। অতএব মুসলমান তারা যদি দিনের ভিতরে পরিপূর্ণভাবে যদি ঢোকে আর তার এক ভাই আর এক ভাইকে যদি সাহায্য করে, অতএব আমরা এই দিনকে আবার রাসূলের সাহাবাদের ওই দিনের ভিতরে আবার আমরা এক হতে পারবো। অতএব আমাদের সেইভাবে সংগঠন করে একভাবে এগিয়ে চলতে হবে। এই বলে আমার বক্তব্য এটি করলাম। আমার আড়াই নাই নাল বালা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বক্তব্য করছিলেন জনাব মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, কিন্তু সময় স্বল্পর কারণে